হুবহু ইন্দোনেশিয়ান বাসকে কপি করে বহরে 1 ইউনিট মার্সিডিজ বেঞ্জের ইকোনমি ক্লাস এসি বাস অ্যাড করে নিল অরিন ট্রাভেলস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব অরিন ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া নতুন 1 ইউনিট মার্সিডিজ বেঞ্জের এসি বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা, গাইবান্ধা, জয়পুরহাট, হিলি, রংপুর রোডের অন্যতম জনপ্রিয় এবং দেশের দ্বিতীয় সর্বোচ্চ মার্সিডিজ বেঞ্জের অধিকারী অরিন ট্রাভেলস। এই পরিবহন ব্যানারটি ঈদের আগে তাদের বহরে যুক্ত করে নিয়েছিল 1 ইউনিট মার্সিডিজ বেঞ্জের এসি বাস। ধারণা করা যাচ্ছিল যে এই ব্যানারটি তাদের বহরে কিন্তু এই বাসটিকে যুক্ত করেছিল মহাখালী থেকে তাদের নির্ধারিত রুট রংপুর রুটের জন্য। সেম একই রুটে তাদের আরও 1 ইউনিট মার্সিডিজ বেঞ্জের এসি বাস থাকলেও কিন্তু জোড়া মেলানোর জন্য তারা এই নতুন বাসটিকে অ্যাড করেছে মহাখালী রুটে। দেশে বর্তমানে অত্যন্ত হাইপ ক্রিয়েট করা মার্সিডিজ বেঞ্জ OF1623 এয়ার সাসপেনশন ভেরিয়েন্টের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে অরিন ট্রাভেলসের। তাছাড়া অরিন ট্রাভেলসের এই বাসটি কিন্তু বাংলাদেশের অন্যান্য যে এসি বাসগুলো রয়েছে তার থেকে অনেকটাই ভিন্ন। ইন্দোনেশিয়ান জেড বাস 5-এর আদলে এই বাসটির বডি নির্মাণ করা হয়েছে, যেখানে এই বাসটির ফ্রন্ট ও ব্যাকে কিন্তু ব্যবহার করা হয়েছে জেড বাস 5-এর অরিজিনাল হেডলাইট, টেল, বাম্পার লাইটগুলো। তাছাড়া এই বাসটির বডি শেপটি কিন্তু অনেকটাই ইউনিক, যেখানে বাংলাদেশের অন্যান্য মার্সিডিজ বেঞ্জের বাসগুলোতে কিন্তু এরকম বাসের বডি শেপ দেখা যায়নি এখন পর্যন্ত। তাছাড়া এই বাসটির ফ্রন্ট বডিটিকে কিন্তু অনেকটা ইউনিকভাবে নির্মাণ করা হয়েছে, যা বাংলাদেশের অন্যান্য যে জেড বাস 5-এর হেডলাইট, টেললাইট, বাম্পার লাইট যেগুলো ব্যবহার করা বাসগুলো রয়েছে তার থেকে অনেকটাই ভিন্ন। ওভারঅল বাসটির ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং, কালার কম্বিনেশনের কাজটি কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। বিশেষ করে এই বাসটির ফ্রন্টের কাজ কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অরিন ট্রাভেলসের এই বাসটিকে কিন্তু ইকোনমি ক্লাস বাস হিসেবে নির্মাণ করা হয়েছে। অনেকটা বাসটির বাইরের অংশ ঘুরে দেখালাম, চলুন এবার একটু বাসটির ভিতরের অংশ থেকে ঘুরে আসা যাক। ফাইজল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটির ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতরে ভাইলাইটিং কন্ট্রোলারদের সম্পূর্ণ চালকের আওতাধীন এসি কনফিগারেশন এবং রিয়ার ভিউ ক্যামেরা, টিভি সিটি রয়েছে ড্যাশবোর্ডেই। 2x2 ফরমেশন মানে ইকোনমি ক্লাস ফরমেশনে বাসটিতে ব্যবহার করা হয়েছে সর্বমোট 36টি করে সিটের ব্যবহার। হোন্ডাই বাসের সিটের আদলে নির্মাণ করা এই বাসগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে লেগ রেস্টের পাশাপাশি হুজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার প্রতিটি সিটের সামনে। এছাড়া বাসটির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে চিল লাইটিং ডেকোরেশনের পাশাপাশি রুম লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করার জন্য কিন্তু এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে মখমল কাপড়ের সিটের ব্যবহার। লং টাইম জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো যাত্রীদের তেমন একটা প্যারা দিবে না। প্রতিটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য প্রতিটি সিটের সামনে। হোন্ডাই বাসের সিটের আদলে বাসগুলোর সিটগুলোকে নির্মাণ করা হয়েছে, যা যাত্রীদেরকে বেশ আরামদায়ক মানের একটি জার্নি উপহার দিতে পারবে। অ্যাডজাস্টেবল হেডরেস্ট পাশাপাশি আনএডজাস্টেবল নেক পিলার ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে। তাছাড়া আনএডজাস্টেবল হ্যান্ডরেস্টের পাশাপাশি ব্যবহার করা হয়েছে সিট ও লেগ রেস্ট ফোল্ড আনফোল্ড সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। বাসটির প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার হিউজ পরিমাণ লেগ স্পেসের সাথে পা মেলিয়ে বসার জন্য। তাছাড়া চিপ জুস নেক্সট ক্যারি করার জন্য প্রতিটি সিটের সামনে নেটের ঝুড়ির ব্যবহার করা হয়েছে। সবগুলো সিটের সাথে সেম একই রকমের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে এবং সুপারভাইজার কলিং বেল সুইচও ব্যবহার করা হয়েছে। ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথেই। বর্তমানে অরিন ট্রাভেলসে বহরে যুক্ত হয় এই বাসটি সার্ভিস প্রদান করে চলেছে ঢাকার মহাখালী থেকে রংপুরের উদ্দেশ্যে, যেখানে এই বাসটিতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে 1000 টাকা। ঢাকার মহাখালী থেকে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে এই বাসটি রংপুরের উদ্দেশ্যে। বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে ফাইজল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসটির ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসটির উপর। বিশেষ করে অরিজিনাল লাইটগুলো ব্যবহার করার কারণে এই বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিওর লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। অসংখ্য ধন্যবাদ জানাই অরিন ট্রাভেলস কর্তৃপক্ষকে তাদের এত সুন্দর ফটোশুটে আমাকে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলোর আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।